মুসলমান, আমরা সবাই মুসলমান। আমাদের সংবিধান হলো আল কোরআন, আমাদের মূল নীতি হলো আল্লাহ কোরআন আর রাসূলের সুন্নাহ। একটা মুসলমান অন্ততপক্ষে ইসলামী জীবন, ইবাদত বন্দেগী, শরীয়তের ব্যাপারে কোরআন সুন্নাহর বাইরে কিছুতেই যাওয়ার কোনো অবকাশ নাই। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো মুসলমান কোনোদিন শরীয়ত বলেন, ইবাদত বলেন, বন্দেগী বলেন কোনো কিছু করতে পারবে না। আর ইসলামী শরীয়ত বলে শিরক মুক্ত ঈমান ছাড়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, বেদাত মুক্ত আমল ছাড়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আল্লাহর দরবারে ঈমানকে গ্রহণ করাইতে হলে শিরক মুক্ত থাকতে হবে ঈমানটা, আর আল্লাহর দরবারে আমলকে কবুল করাইতে হলে সে আমলটা বেদাত মুক্ত থাকতে হবে। হাদিসে আসছে হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে দলে মানুষকে আবে কাউসারের পানি পান করাইবেন। একদল মানুষ নবীর কাছে, নবীর হাতে আবে কাউসারের পানি পান করার জন্য যাবে, তখন ডাকতে হবে, হে রাসূল এরা কারা? নবী বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকে আমি কাউসারের পানি পান করাবো। বলা হবে, না, এরা আপনার পরে কি করছে জানেন? আপনার শরীয়তকে তারা বিকৃত করেছে, সংযোজন করেছে, শরীয়তকে তারা বিয়োজন করেছে, মন মতো তারা শরীয়তের বৃদ্ধি করেছে, মন মতো শরীয়তের কাজ করেছে। এই খবর পেয়ে রাসূল বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার শরীয়তকে, আমার রেখে যাওয়া আমানতকে তারা কাটছাঁট করেছে, কম বেশ করেছে, রদ বদল করেছে। এখন